আগের দিন তোমাদের বলেইছিলাম যে আমরা গ্যাংটক চলে এসেছি এবং গ্যাংটকের যেহেতু রাত্রিবেলা এসেছিলাম তাদের হোটেলটা দেখানো হয়নি, তো আজকে সকালবেলা দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলটা আমাদের এইরকম, আমরা সিঁড়ি দিয়ে উঠে এখন রুফটপ যাব। রুফটপে আমাদের খাবার জায়গা আছে, আমরা অনেক সময় ঘরেতেও খাচ্ছি, এরকম রুফটপেও খাওয়া যায়। আর রুফটপে আজকে ভিউটা খুব সুন্দর ছিল। আর দেখো পুরো স্লাইডিং কাঁচ দেওয়া ছিল, আর এই কাঁচ থেকে পুরো সামনে পাহাড়, এবং মেঘটা একটু ছিল বলে তাই কুয়াশা, মেঘ নয় কুয়াশা, না হলে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এখানে আমাদের মানে হোটেলটার বাইরে থেকে আমরা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ফলস দেখতে, বনঝাগড়ি। আজকে আমাদের বনঝাগড়ি ফলস প্লাস আমাদের গ্যাংটকের যে সাইড ট্যুরগুলো হয় সেইগুলো করব। আর সেই সাইড ট্যুর করতে করতে আজকে আমরা চলে এসেছি বনঝাগড়ি ফলস, এবং আশেপাশে আর কি টেন পয়েন্টস আছে সেইগুলোও দেখে নেবো। আর এই মানে এটা খুব সুন্দর, সে আর কি রাই বললো সেটাও শোনো তোমরা। ওরকম করে পাঠাতে হবে। চলো তুই যা, আমি দেখি। টায়ারটা ভীষণ ডেঞ্জারাস টায়ার। হ্যাঁ ওটা তো টায়ারটা তুমি করো, কেন ভাই মাকে মারার এত কেন শখ? মারার কি শখ দেখেছো? আর এখানেই বেশ সুন্দর পরিবেশটা ছিল, তাই জন্য রায় কয়েকটা রিলসও বানিয়েছে, তোমাদের যেই রিলসটা তোমাদের দিয়েছি। আর এখানে কিছু ছবিও তুলেছি, সেইগুলো তোমাদের একদম শেষে দিয়ে দেবো। ভিডিওর মধ্যে দিলাম না, একদম শেষে তোমরা দেখে নেবে রায়ের কিছু ছবি। আর তোমরা রায়ের ছবি দেখতে এবং ভিডিও দেখতে ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে একটা পুল মতন করা ছিল, পুলটা এখানে নানা রকম শ্যুটিং হয়, মানে প্রি ব্রাইডাল শ্যুটিং বা প্রি ওয়েডিং শ্যুটিং এগুলো সব হয়ে থাকে। এরপরে আমরা চলে আসি রুমটেক মনাস্ট্রিতে। না না, এটা মনেস্ট্রিটার নাম কি? রুমটেক। রুমটেক সোমনাথ বেরিয়ে গেছে আর আমরা হাঁটতে পারছি না। আর রায়ের হালত খারাপ, ওই দেখো ও ছবি তুলছে। এরপর এই মনেস্ট্রির সামনেটা চলে আসি। আর সামনেটা যেহেতু আর্মি ছিল, আর্মির যেসব জায়গা আছে সেই সব জায়গায় ছবি তুলতে দিচ্ছে না, তো জন্য আমি ক্যামেরাটা অফ করে দিই। আর এই হচ্ছে সেই মনেস্ট্রি। আর এর মনেস্ট্রির পেছন দিকটা আছে যেসব বুদ্ধিস্ট ছেলেমেয়েরা পড়াশোনা করছে বা থাকে এখানে, তাদের বড় ইউনিভার্সিটি আছে এবং স্কুল আছে। তোমাদেরও সেটা পরে ঘুরে দেখাবো। কিন্তু এই দেখো এখানে হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব গুরুরা থাকে, মানে যেমন টিচার আমাদের হয় সেরকম টিচাররা থাকে। এইটা তো অনেকটা তোমার গুরু আশ্রম, আগে যে ব্রহ্মচর্য যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল সেরকম টাইপের এরা তো বুদ্ধিস্টরা পড়াশোনা করে ওখানে থেকে, ছেলেমেয়েরা আমরা যেরকম হোস্টেল বলে থাকি সেই রকম করে ওরা থাকে, এবং ছোট থেকে বড় অবধি ওখানে সমস্ত কিছু থেকে শিখে পড়াশোনা করতে হয়, নিজেদের জিনিস নিজেদের করতে হয়, সেই সব করে ওখানে থাকতে হয়। আর এই হচ্ছে সেই ইউনিভার্সিটি যেখানে ছেলেমেয়েরা থাকে, সরি মেয়েরা না, ছেলেরা শুধু এখানে পড়াশোনা করে। এখানে সব যারা বুদ্ধিস্ট মানে বুদ্ধ ধর্মে দীক্ষিত তারাই একমাত্র পড়াশোনা করবার সুযোগ পায় এখানে। আদার্স কারো পায় কি না সেটা আমি বলতে পারবো না, তবে সবাই যেখানে যাদের দেখলাম তারাই সব বুদ্ধিস্ট দেখতে পেলাম। এরপর ওখান থেকে বেরিয়ে চলে আসি একটা ছোট্ট ঝর্ণা দেখতে। সেখানেও কিছু কেনাকাটা করেছি টুকটাক, সেইগুলো আমরা একটু পরে ভিডিওতে দেবো। আর এরপর চলে আসি একটা মনাস্ট্রিতে, যেটা খুব সুন্দর মনাস্ট্রিটা ছিল, কিন্তু এর নামটা আমি ভুলে গেছি। তো অনেক মনাস্ট্রি থাকে, তো সব নাম মনে রাখা খুব অসম্ভব ব্যাপার। তো এই মনাস্ট্রিটা খুব সুন্দর ছিল, আর যেহেতু পাহাড়ের গায়ে ছিল, আর মানে এত ক্লিন ছিল যে কি বলবো। তোমরা দেখো আমি এটা ইয়েতে তুলে নিয়েছি লম্বা করে ভিডিওটা, তো যাই জন্য একটু ছোট হয়তো দেখতে পাবে, এর পরেরটা ভালো করে দেখতে পাবে। এই দেখো পুরো সুন্দরভাবে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে, আর মনাস্ট্রিটা খুব সুন্দর। এবং এইটারও পাশে হোটেলের মতন রয়েছে, যারা বুদ্ধিস্ট বা অন্য লোককেও মানে এখানে ভাড়া দেওয়া হয় আমি জানি না। আর পাশ থেকে এখানে দেখো পাহাড়টা এত সুন্দর দেখতে লাগছে। আর এরপরে আমরা এখানে মনাস্ট্রির ভেতরে আসি, এখানে বেশিক্ষণ ছবি তুলতে দেয় না, তবু আমি এবার লুকিয়ে তোলবার চেষ্টা করেছি, বেশিক্ষণে তুলিনি। তারপরে আমরা চলে আসি রোপওয়েতে। রোপওয়ে, এখানে যে রোপওয়েটা হচ্ছে এটা পুরো এক শহর, এই মানে গ্যাংটক শহরটাকে পুরো দেখায়। আর এখানে পার পার্সনের ইয়ে হচ্ছে 130 টাকা করে।
আর বাচ্চাদের মনে হয় 70 টাকা করে। আর এইখানে সবাইকে এইরকম রডগুলোকে ধরে নিতে বলে, কারণ এইগুলো মানে এখানে যে নাববার সময় একটা ঝাঁকুনি দেয়, সেখানে পড়ে যেতে মানে পড়ে যাবে, তাই জন্য সবাইকে ধরে রাখতে বলে। এরপরে পুরো শহরটা আমাদেরকে ঘোরাবে, মানে এটা বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মতন সময় লাগে, কিন্তু এত সুন্দর 10 মিনিটের উপভোগী যে এত সুন্দর হবে আমি মানে কল্পনা ছিল না আমার। এই এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়া এবং সেইখানে মাঝে রাস্তার এবং গ্যাংটক পুরো শহরটা দেখা একটা নতুনত্ব, একটা অনুভূতি পাওয়া গেল। আর দেখো আমরা কতটা উঁচুতে রয়েছি, গাড়িগুলো কত ছোট ছোট দেখতে লাগছে, আর পাশ দিয়ে আরেকটা কেবল কার চলে গেল। দেখতে পারলে যে কতটা স্পিডে, যেই স্পিডটা নাকি ওইটা চলছে এইটাও নাকি সেই স্পিডে রয়েছে, কিন্তু আমরা কেবল কারের ভেতর থেকে আমরা সেই স্পিডটা বুঝতে পারি, খুবই মনে হচ্ছিল স্লোভাবে চলছে, কিন্তু যে চালাচ্ছিল সে বলল যে না এই একই স্পিডে রয়েছে। তো দেখতেই পাচ্ছ গাড়িগুলোকে কত ছোট ছোট লাগছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানকার জিনিস মানে সমস্ত রুলসটা বড্ড কড়াকড়ি, এবং এরা মানে সিকিমবাসীরা খুবই ডিসিপ্লিন, এবং তার জন্যই এত শহরটা এত ক্লিন এবং পরিষ্কার এবং সুন্দর। যার জন্যে আমাদের যদি কলকাতাটা এরকম ডিসিপ্লিন এবং সুন্দর হতো, তাও আমাদেরও সবাই এসে এই সারাক্ষণ আমাদের কলকাতাটাকে নোংরা শহর বলতো না, আমাদের শহরটাকেও বেশ ভালো বলতো। আর দেখতেই পাচ্ছ তোমরা যে একটা গাড়ি কিন্তু সুন্দর সারিবদ্ধভাবে একই লাইনে রয়েছে, এই নয় যে এই লাইন মানে এই লাইন থেকে ওই লাইন থেকে বেরিয়ে চলে গেছে। আর গ্যাংটকে পুলিশের ব্যবস্থা খুবই কড়াকড়ি, যার জন্য একটা জিনিস বাইরে মানে গাড়ি থেকে বাইরে কিছু ফেলা যায় না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে, না হলেই ফাইন হয়ে যায়, 2500 টাকা ফাইন নিয়ে দেয়, এমনকি 5000 টাকা পর্যন্ত ফাইন হয়। এরপর আমরা ওখান থেকে নেবে আমরা হেঁটে চলে আসি এমজি মার্কেট পেছন দিক দিয়ে এসছি আমরা, তাই জন্য ওইখানে রায় কিছু ছবি তুলছে, আর রাইয়ের বাবা এখানে ছবি তুলে দিচ্ছে। আমরা ওই 3জনে দাঁড়িয়ে পড়েছি ছবি তোলবার জন্য। আর এখানে বেশিক্ষণ আমরা এনজয় করতে পারিনি, ভেবেছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করবো, কিছু করবো, কিন্তু তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বুঝতেই পারছো শীতকাল, আর শীতের মধ্যে এই বৃষ্টি মানে অসম্ভব। আর আমরা ছাতা নিয়ে যাইনি, ছাতা নিয়ে গেছিলাম মানে আমাদের হোটেলে ছিল, কিন্তু আমাদের সঙ্গে ছিল না। আর কিছু ছবি দিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা অবশ্যই দেখে নাও। আর রাইয়ের ছবি দেখতে তোমরা খুব ভালোই বাসো। তো ভিডিওটা এইটুকুই করলাম, আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই, লাভ ইউ অল। আর পরের ভিডিওগুলো অবশ্যই তাড়াতাড়ি আসে, অবশ্যই চোখ রাখো এই চ্যানেলে, আর তার জন্য করতে হবে একদম সাবস্ক্রাইব। টাটা বাই, লাভ ইউ অল।